দেখো ঋতুরাজ, যে মানুষটা আমার প্রাণ বাঁচিয়েছে তারপরে এত সুন্দর করে ফুল নিয়ে এসেছে আমাকে উইশ করতে, তার উপরে আমি কি করে রিয়াক্ট করতে পারি? এক্স্যাক্টলি, দ্যাটস দ্য পয়েন্ট। একবার মায়ের সাথে কথা বলবে? কথা বলতে চাও? কালকে কিন্তু সারাটা দিন উনি হসপিটালে ছিলেন। এখন নয় ঋতুরাজ, কটা দিন কেটে যাক, আমি একটু ভালো হয়ে উঠি। আই নো আমি অনেক ভুল করেছি। আচ্ছা আমি তো ছোট, মামা মামার ভুলগুলো কি মেনে নেবে না বলো? দেখো, আমি বলছি তোমাকে, সবাই ভুলটা মেনে নেবে, অসুবিধার কিছু নেই। আমি শুধু একটাই জিনিস চাই যে এই দুটো পরিবারের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি। দুটো পরিবার? আরে বাবা, দুটো পরিবার মানে তোমার মায়ের পরিবার আর আমাদের পরিবার। হ্যাঁ তুমি তো ঠিকই বলেছো। আমি কি কখনো চেয়েছি যে মাম্মা মামার থেকে দূরে চলে যাক? দূরে চলে গেছে বলেই তো আমার এতটা অভিমান। দেখো রেশমি, একটা কথা কিন্তু তোমাকে মানতেই হবে, ওই ভদ্রলোক কিন্তু তোমার মায়ের সঙ্গে থাকবেন। কোথাও খুঁজে পাবে না আমায়, এমন ভাবে আমি নিজেকে হারিয়ে ফেলবো যে আমার চেনা জগতের কেউ আমার কোনো সন্ধান পাবে না। এবার তুমি তোমার মায়ের সঙ্গে কথা বলবে অথচ ওই ভদ্রলোকের সঙ্গে তুমি কথা বলবে না, সেটা কিন্তু পরোক্ষভাবে তোমার মাকে অপমান করাই হয়। মানে আমার মনে হয় যে সেটা করা ঠিক হবে না। এই নানা ঋতুরাজ, আমি কেন শুধু শুধু একজনকে অপমান করতে যাব বলো তো? দেখো, এতদিন তো করেছো। তুমি আবার আমাকে অ্যাকিউজ করছো? আরে বাবা তা নয়, বলছি দেখো কিছু ঘটনা তো ঘটে গেছে। হ্যাঁ ঘটনাগুলো ঘটেছে, কারণ নিশ্চয়ই কিছু কারণ ছিল, আর যে কারণটা ছিল সেটা আমি সেদিন মানতে পারিনি। আজকের দিনে দাঁড়িয়ে আমি সবটা বুঝতে পেরেছি, সবটা মানতে পেরেছি, এটাই তো ব্যাপার। অন্তর থেকে একটা কথা বলো তো রেশমি, সত্যি করে বল, তুমি সত্যি সত্যি ওই ভদ্রলোকের সঙ্গে তোমার মায়ের সম্পর্কটাকে মেনে নিয়েছো? দেখো ঋতুরাজ, হসপিটালে থেকে না আমি একটা কথা খুব ভালো করেই বুঝে গেছি, আমার উপরে না কিচ্ছু ডিপেন্ড করে নেই। আমি মানলাম কি মানলাম না, সত্যি কি কিছু এসে যায়? আমার মায়ের মনে হয়েছে এই বয়সে এসে যে সে নতুন করে আবার জীবনটাকে শুরু করতে চায়। মানুষের যে কোনো বয়সে মনে হতে পারে যে আমার একজন সঙ্গী চাই বাকি পথটুকু চলার জন্য, তাই বিয়ে করেছে। সত্যি তো আমি না ভেবে দেখলাম, ওই ভদ্রলোকও যদি শুধুমাত্র আমার মায়ের জন্য নিজের জীবনটাকে বদলে ফেলতে পারেন তাহলে আমার কি অসুবিধে? ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন যখন ঠিক আছে, তখন থার্ড পার্সনের কি বা প্রবলেম থাকতে পারে? মায়ের জন্য চিন্তা হতো, টেনশন হতো, তাই এত কিছু বলতাম, এরকম ভাবে রিয়াক্ট করতাম। আই নো আমি ওভার রিয়াক্ট করেছি, অ্যান্ড আই এম সরি ফর দ্যাট। ফাইনালি আমি না প্রপার্টি চেয়েছি না কিছু চেয়েছি, ওকে যেভাবে যা চলছে চলুক না। তুমি তো মানে জানো আমি যেগুলো বলছি ভেবেই বলছি, মন থেকে মেনে নিয়েছি বলেই বলছি। আমি তো সেটাই বলছি, আমি বলছি দেখো, তুমি তুমি ভদ্রলোককে একটু মানিয়ে নাও। কি আশ্চর্য বলো তো ঋতুরাজ, তুমি সবসময় ওই ভদ্রলোককে নিয়ে কেন এত ভাবো? আরে বাবা দেখো, ওই ভদ্রলোকের সঙ্গেই তো তোমার সব থেকে বেশি অবনিবনা ছিল, মানে তাই জন্য তুমি কি বলি আমি তোমাকে, হাউ ফানি ইজ দিস, তুমি সেই জন্যে ঈশ্বরের ইচ্ছে যে এত সুন্দর একটা জীবন তুমি পেয়েছো, তুমি সেটাকে বিসর্জন দিতে চলে গেলে? এটা কোনো কথা তুমি বলো তো? থাক না ঋতুরাজ, আমার এই কথাগুলো শুনতে একদম ভালো লাগছে না। একটা কথা বলো তো ঋতুরাজ, যখন একজন মানুষ মৃত্যুর মুখ থেকে ফিরে আসে তখন কি তার এই মরে যাওয়ার কথাগুলো শুনতে ভালো লাগে বলো তো? তুমি বলো না, তোমার ভালো লাগছে? না তা তো লাগে না,
বুঝতে পারি আমি, তোমারও যেটা শুনতে ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। এই ঋতুরাজ, একটা কথা বলো তো, তুমি খুশি হয়েছো তো এবার? কি ব্যাপারে? আরে ওই ব্যাপারটা, কোন ব্যাপারটা? এই যে তুমি এতদিন ধরে কি বলতে, আমি জানো ওই লোকটা, সরি মানে ওই ভদ্রলোককে আমি যেন অ্যাকসেপ্ট করে নি ফাইনালি। দেখো, আমি এতবার যে তোমাকে বলেছি, আমি কিন্তু একবারও বলিনি যে তুমি ওরকম ভাবে ওই লোকটাকে অ্যাকসেপ্ট করে নাও কিংবা এরকম কিছু। আমি শুধু বলেছিলাম যে তুমি ওই লোকটার সঙ্গে খারাপ ব্যবহার করো না। অ্যাকসেপ্ট করার কথা কিন্তু তুমি বলছো। নিশ্চয়ই ওই ভদ্রলোকের অ্যাপিয়ারেন্স তোমার ভালো লেগেছে, ওনার জেস্টার তোমার ভালো লেগেছে, ওনার বিহেভিয়ার তোমার ভালো লেগেছে। দেখো, কোথাও কিন্তু আজকে দাঁড়িয়ে তুমি ওনার কাছে কৃতজ্ঞ বলো, তাই তুমি অন্তর থেকে মেনে নিয়েছো। তুমি একবার তোমার মায়ের কথা ভাবো, উনি হয়তো ওনার মধ্যে অনেক কিছু ভালো দেখেছেন, তাই উনি ওনাকে ওনার জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। এটাই তো তোমাকে আমি এতদিন ধরে বোঝাতে চাইতাম। যাই হোক, বেটার লেট দ্যান নেভার, তুমি যেটা বুঝতে পেরেছো এটাতেই আমাদের খুব ভালো লাগছে। আমাদের মানে ঋতুরাজ, তুমি কি মাম্মামকে বলেছো এই কথাটা? না না, আমার সঙ্গে মামনির কথা হয়নি। আমার সঙ্গে দাদানের কথা হয়েছে। দাদান বলেছে ফাইনালি তোমার সুবুদ্ধি হয়েছে। দেখো, তুমি রাগ করো না রেশমি। আসলে দাদান না মামনিকে খুব ভালোবাসে, অনেকটা সময় ধরে দেখছে তো। সে দেখবে দাদান মামনির প্রত্যেকটা কাজে মামনিকে সাপোর্ট করে। অন্ধ ভালোবাসা বলতে পারো, কিছু করার নেই। আর ঠিক সেই জন্যেই অঙ্কুশ ভাটিয়াকে কোথাও কি দাদান না অ্যাকসেপ্ট করে নিয়েছে। কারণ একটাই, মামনি। হ্যাঁ, তবে আরো একটা কারণ আছে। সেই কারণটা আমার একান্তই আমার কারণ আর কি। যাই হোক, তোমার কারণ মানে মানে কি কারণ এক্স্যাক্টলি? তুমি বুঝবে না। কেন বুঝবো না? বুঝিয়ে বললেই বুঝবো। এই দুর্বলতাটা কিসের জানো? আমি এটাই জানতে চাইছি, কিসের দুর্বলতা ঋতুরাজ? দেখো, আমার ক্ষেত্রে যদি তুমি বলো, তার সব থেকে বড় কারণ তো একটাই, ওনাকে দেখতে আমার বাবার মতো। আর যদি তুমি দাদানের কথা বলো, দেখো দাদানের কাছেও কিন্তু নিজের ছেলে বলতে দাদানের ছেলে ছাড়াও আমার বাবাই ছিলেন। তো সেক্ষেত্রেও একই কারণ, চেহারাগত সাদৃশ্য একটা তো কোথাও গিয়ে সফট কর্নার কাজ করবেই, তাই না? দেখো ঋতুরাজ, এক একজনের তো এক এক রকম মত থাকতেই পারে না, মানে এটাই তো স্বাভাবিক। তা বলে তো তুমি কাউকে এই বিষয়টা নিয়ে জোর করতে পারো না, না? না না, আমি তো জোর করছি না। জোর কেন করবো আমি? এই ধরো তুমিও এতদিন পর্যন্ত কিন্তু ওই ভদ্রলোককে ভুলই ভেবেছিলে। তবে আজকে দেখো, তুমিও তো ভাবছো না এই ভদ্রলোক ভালো। সেটা তো ঠিকই, তবে জানো তো ঋতুরাজ, একটা বিষয় না আমার খুব ভয় হয়, উনি যেন আমার মাকে কখনো দুঃখ দিয়ে না ফেলেন। আই এম শিওর এটা হবে না, হবেই না। তুমি কি করে এতটা শিওর হচ্ছ? মানে এরকম তো হতেই পারে, ওনার যদি হঠাৎ করে মনে হয় যে উনি সংসার জীবনে আর থাকবেন না, সবকিছু ছেড়ে চলে যাবেন, তখন কি হবে ঋতুরাজ? দেখো, এটা না কল্পনাতে হতে পারে না। আমি তোমায় বলছি, একটা লোক কোনোদিন সংসার পায়নি, ওরা না, তুমি বুঝতে পারো না, নতুন করে দুজনে মিলে একটা সুন্দর শিল্পের মতো করে একটা সংসার তৈরি করার চেষ্টা করছে। আর সেই লোকটা হঠাৎ করে একদিন মনে হবে যে আমার আর ভালো লাগছে না, আমি সব ছেড়ে ছেড়ে চলে গেলাম। এটা হয়? এটা হতেই পারে না। না মানে দেখো ঋতুরাজ, আমি কি বলতে চাইছি, মানুষের তো কত রকম চিন্তা ভাবনা হয়, তাই না? তাছাড়া উনি তো এতদিন একটা ফ্রি লাইফ কাটিয়েছেন,
হয়তো ওনার হঠাৎ করে মনে হলো, দেখো সংসার জীবনে তো অনেক রেস্ট্রিকশনস থাকে না, অনেক বাধ্যবাধকতা থাকে। ওনার হয়তো মনে হলো যে উনি সব কিছু ছেড়ে চলে যেতে চান, তখন কি হবে বলো তো? তোমার মাথা থেকে এই সমস্ত ভুল ধারণাগুলো তুমি সরাও তো। দেখো রেশমি, আমরা তো সবাই একটা সামাজিক জীব, সাংসারিক জীব। আমাদের জীবনটা শুরু হয় সংসার দিয়ে, তারপরে কেউ কেউ আমরা এই সংসারে ফিরতে পারি, কেউ কেউ সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, আবার কেউ কেউ চেষ্টা করেও সংসার থেকে নির্বাসিত হয়। আমার কি মনে হয় জানো তো, এত বছর পরে যখন এই ভদ্রলোক এরকম একটা সংসার পেয়েছেন, তুমি দেখে নিও উনি ঠিক ওটাকে আঁকড়ে ধরে থাকবেন। Good